সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আবার আপনাদেরকে আমাদের খামারটা দেখাবো, ছাগলের খামার, যেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম। এবং এর মধ্যে আমাদের খামারে কী কী ঘটছে এবং কী কী পরিবর্তন হয়েছে বা আমরা কী কী করছি ওই সব আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের খামারের বর্তমান অবস্থা। আমাদের ছাগলের সৈন্য, এখানে আছে আমাদের আম গাছের পাতা, এবং এই ছাগলটা অসুস্থ কিছুদিন ধরে, ওর পেট খারাপ হয়েছে, ওর পাতলা পায়খানা হয়েছে। তবে এই যে আমাদের এখানে সব ওষুধপাতি আছে, এখানে ওষুধ টষুধ দেওয়াতে এখন তুলনামূলক ভালো, একটু উন্নতি হয়েছে। এবং এখানে আছে আমাদের আর এক লালু কালু, দুইজন, এবং ওরা আগা করছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর এখানে নতুন একটা সিস্টেম লাগানো হয়েছে, এইটা হয়েছে মেনলি মানে এই বিকালের দিকে বা দুপুরের পরবর্তীতে খুব কড়া রোদ ওঠে, এবং ওই রোদ থেকে ওদেরকে বাঁচানোর জন্য এই করা হয়েছে। আর এই যে এইগুলো হয়েছে দানাদার ভুসি এবং খড়ের গুঁড়া। এই যে একটা বস্তা ভরে আমরা কিনছি, এবং তার সাথে দেওয়া হইতেছে কলা পাতা, এই যেখানে আম গাছ আছে আম গাছের পাতা, বা আরও কিছু ঘাস টাস, মানে যখন যা পাচ্ছি আমরা ওদেরকে দিচ্ছি। এবং এখানে আরো কিছু জিনিস আছে আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে কর্পূর, এবং কর্পূর ইউজ করছি এই জন্যে যে কর্পূর দিলে পরে কর্পূরের যে গন্ধ আছে, এই গন্ধে আর কি মশা বা অন্যান্য পোকামাকড় কম আসে। তবে এটার কর্পূরের দাম আসলে অনেক, দেখা যায় যে ছোট্ট এতটুকু শিশির একটা কর্পূরের দাম হচ্ছে 20 টাকা। তো এরকম 2টা শিশি দিলে পরে প্রায় 3 থেকে 4 দিনের মতো এটা গন্ধ ছড়ায়। তো এটা প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেছে, এখন এটা তুলে ফেলাইতে হবে। তো এটা আর কি ফেলাই দিব। এবং এর সাথে আছে দেখেন, এগুলো হচ্ছে ওষুধ ছাগলের, এটা সম্ভবত কফের সিরাপ, তারপরে আরও কিছু এই পেট খারাপের ওষুধ আছে, স্যালাইন খাওয়ানো হচ্ছে নিয়মিত। এবং এই যে সিরিঞ্জ যে ওষুধ খাওয়া যায়, যেহেতু এগুলো বাচ্চা খাইতে চায় না, ওষুধ লাগে তিতা, ঠিক আছে। মানুষের বাচ্চার মধ্যে, মানুষের বাচ্চা ওষুধ খায় না, ছাগলের বাচ্চা ওষুধ খায় না। এবং এইখানে আছে চিটাগুড়, মোলাসেস, এটা আর কি মাঝে মাঝে আমরা ইয়ের সাথে মিশিয়ে দিই, খড়ের সাথে মিশিয়ে দিই। আর এই যে আমাদের ছাগল, ও পানি কি জল দিয়েছে। উপি আচ্ছা, যাই হোক। তো ওর নাম হচ্ছে লালু, ও লাল, আর ওর নাম হচ্ছে কালু। কালুর কিন্তু পেট খারাপ হয়েছিল, কিন্তু কালুরে আমরা এত যত্ন করছি, মানে ওষুধ খাওয়াইছি, তো অসুস্থ হয়ে গেছে। এবং এখন আবার হাতুলির বাইরে একটু সমস্যা হয়েছে, ইনশাল্লাহ ও অসুস্থ হয়ে যাবে সামনে। আর এই দিকটার নিচে আরো কিছু পরিবর্তন করা হয়েছে। ওইটা হইলো যে আমরা এখানকার নিচে বালু ফেলাইছি, আমরা নতুন করে বালু ফেলানো হয়েছে প্রায় 2 বস্তা। কারণ শুরুর দিকে ছাগলের গু অনেক গন্ধ করতো, যার কারণে বালু ফেলে আর কি একটু পরিবেশটা করা হয়েছে। তাছাড়া তো রেগুলার পরিষ্কার করতেছি আমরা, আমি না হয়ে বাবা একটু পরিষ্কার করি আমরা। তো গাইস, আজকের আমাদের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এবং এখন আমার সাথে আছে আমার বন্ধু গালু। তো গাইস, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।